ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতির ঘোষণা দিতে যাচ্ছেন বাইডেন ও মাখো। ইসরায়েল সরকার ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তির বেশ কাছাকাছি পৌঁছে গেছে। এই বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে, আর ঘোষণা দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো। লেবাননের সংশ্লিষ্ট 4টি জ্যেষ্ঠ সূত্র গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছে, তবে কোনো সূত্রই সুনির্দিষ্ট কোনো সময়সূচি জানাতে পারেনি। ওয়াশিংটনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কার্বি বলেন, আমরা খুব কাছাকাছি চলে এসেছি, তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো কিছু হয়েছে সেটা বলা যাবে না। ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এদিকে জেরুজালেমে ইসরায়েলি সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির খসড়ার অনুমোদন দিতে আজ মঙ্গলবার বৈঠকে বসবে ইসরায়েলি মন্ত্রিসভা। সম্ভাব্য যুদ্ধবিরতি অগ্রগতির বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তবে সেখান থেকে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, যে কোনো চুক্তির অধীনে ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালু রাখার সক্ষমতা বজায় রাখবে। এর আগে লেবাননের পক্ষ থেকে খসড়া চুক্তির এমন শব্দবন্ধ নিয়ে আপত্তি জানানো হয়েছিল, যেটা ইসরায়েলকে এমন অধিকার দেবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির খসড়া নিয়ে দুই পক্ষের মতপার্থক্য উল্লেখযোগ্যভাবে কমে এসেছে, তবে চুক্তিতে পৌঁছানোর জন্য তাদের এখনও বেশ কিছু পদক্ষেপ নেওয়া দরকার হবে। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের গাজা ইসরায়েলি আগ্রাসন শুরু হয়, তখন থেকে হামাস ও ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ। 1 বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় তীব্র হয়ে ওঠে। ইসরায়েল লেবাননের স্থল অভিযান শুরু করে এবং হিজবুল্লাহর কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করে। নিহত হিজবুল্লাহর প্রতিষ্ঠাতাদের একজন এবং সংগঠনটির প্রধান হাসান নসরুল্লাহ। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের দেওয়া 60 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব বিবেচনায় নিয়েছে হিজবুল্লাহ। এটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তি আশা জাগাচ্ছে। যুদ্ধবিরতির বিষয়ে লেবাননের পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইলিয়াস বৌসাব রয়টার্সকে বলেন, নেতানিয়াহুর মনোভাব বদলে যাওয়া ছাড়া ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে গুরুতর কোনো বাধা নেই।